বিরিয়ানি ফার্স্ট কি করেছে এখানে আগে অনিয়ন হ্যাঁ তারপরে বাবা সল্ট দিয়েছে হ্যাঁ তারপরে লাইট দিয়েছে আর ওয়ান দিয়েছে বাবা ওকে আর কি দিয়েছে এখানে অয়েল আছে অয়েল এন্ড গরম মশলা ওকে keep cooking slowly okay I know oh he's coming up to my hand yeah then you need to come back and hold here but do not touch here okay I know why did you touch then you will burn your hand but sometimes it's like a die right yeah you must care what is this tomatoes coffee tomato and can you tell me these this onion is clove we are making onion and this is garlic and ginger paste yeah and yeah mix it nicely coriander bolo coriander already boiled 1 spoon 1 spoon cumin 1 spoon yes very little turmeric very little turmeric 1 spoon half spoon half spoon and we add very little chili very little chili half spoon 1/4 spoon and we add some water. hot water Now can I mix it oh it's gonna be very slowly this time देखी and cover it cow meat oh, because cow meat is halal use your hand wow this is gonna be stinky yes okay then wash your hand and mix it nicely it will be a bit difficult but it can mix it yes oh yeah too hard I'll show you it's not too hard I'm only cracking them you don't need to call you okay it will stay like 10 minutes like this again তো তাসিনের রান্না শেষ এখন আমরা তেহরির মশলা দিয়ে দিচ্ছি তাসিন এই মুহূর্তে টিভি দেখা নিয়ে বিজি হয়েছিল বাচ্চা মানুষ কত সময় চুলার সামনে দাঁড়িয়ে থাকে সো তারপর আমরা এই মশলার সাথে একটু তেহরি মশলা দিলাম আর চালটা ভাজার জন্য তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি 3টা এলাচ কয়েক টুকরা দারচিনি অল্প একটু জিরা আধা চামচেরও কম আর লং দিয়েছি আর একটা তেজপাতা অল্প কিছু পেঁয়াজ কুচি আমি আধা কেজি চালের তেহরি রান্না করছি তাসিনের সাথে তো ওই পরিমাণ অনুযায়ী উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি আর এই যে এখানে চাল ভিজানো আছে পানি ঝরিয়ে রাখা হচ্ছে আর মাংস এখানে চাল আধা কেজি আছে পানি ঝরিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের পরিমাণ আদা রসুন পেস্ট তো যেহেতু পোলাওর মতো করে তেহরির জন্য চালটাকে ভেজে নিতে হয় তাই আলাদা করে সব কিছু দিয়ে একটু কষিয়ে নিব আর চালটা ভালো করে ভেজে নিব তো আমি অল্প পরিমাণে করে রান্না করছি আপনারা চাইলে পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আপনাদের সদস্য মানে পরিবারের সদস্য অনুযায়ী পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি এখানে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে চালটা ভেজে নিচ্ছি আর আরেকটু একটা উপকরণ আমরা এখানে অ্যাড করছি সেটা হচ্ছে আলু বখরা এটা দিলে তো জানেন টেস্টটা অনেক বেশি বেড়ে যায় খেতেও অনেক ভালো লাগে একদম দেশের বিয়েবাড়ির স্টাইলে রান্না হয় আর এর মধ্যে আমাদের মাংস কষানো হয়ে গেছে আলু তো অবশ্যই দিয়েছি আলু ছাড়া তো আমার চলে না আমার ভালোই লাগে তেহরি হোক বিরিয়ানি হোক
আলু দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আলু দিয়েছি, বিকজ আমরা বাঙালি, আলু ছাড়া আমাদের চলবে না। এখন মাংস ঢেলে দিচ্ছি। আলু দেওয়ার মেইন কারণ হচ্ছে তেহরিতে আলু যায় না, কিন্তু বাসায় আলু ছাড়া হয় না। এই পর্যায়ে তাসিনকে আর ডাক দিলাম না, কারণ যেহেতু অনেক গরম আর ও এখনো অনেক ছোট, আর এটা যেহেতু গরম গরম অবস্থায় ঢালতে হবে এবং গরম পানি দিতে হবে, তাই তাকে একটু দূরে রেখেছি, আস্তে আস্তে তাকে শিখিয়ে দিব। তো এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা সবাই জানেন পোলাও, বিরিয়ানি, তেহরি সব কিছুতেই অবশ্যই ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করতে হয়। তো এখানে পানির পরিমাণটা আসলে মেপে দিই না কখনো, আমার হাজব্যান্ড সবসময় তার একটা ভালো অনুমান আছে, তো সে অনুযায়ী হচ্ছে পানিটা এখানে দিয়ে দিয়েছে। আপনারা যদি নতুন রাঁধুনি হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে চালের পরিমাণ অনুযায়ী মেপে মেপে পানিটা দিতে পারেন 1.5 গুণ। তো পানিটা দিয়ে আমরা হাই হিটে 5 মিনিট রান্না করেছি, তারপরে একদম হিটটা লো করে 10-12 মিনিট রেখে দিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন অবশেষে আমাদের তাসিনের তৈরি তেহেরি দেখতে কেমন হয়েছে। আশা করছি আমাদের কাছে তো অনেক ভালো লেগেছে, আপনাদের কাছে কালারটা দেখে ভালো লাগছে। তো এখন আমাদের পরিবেশনের পালা, প্লেটে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি মাংসটাও দেখাচ্ছি, একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। আর তেহেরির মাংস কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়, কারণ মাংসের টুকরাগুলো অনেক ছোট ছোট হয়, তাই সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো এখানে দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে তেহেরি হয়েছে মাশাল্লাহ, আর খেতে তো অনেক ভালো লেগেছে। তাসিনের প্রথম তেহেরি রান্না আমাদের সবার কাছে ভালো লেগেছে। তো বাচ্চাদের এইভাবে না মাঝে মাঝে উৎসাহ দিতে হয় রান্নার প্রতি, ঘরের কাজের প্রতি। তো এরপরে আমাদের ছিল তাসিন, আমার, ইলিয়ার, আমাদের 3 জনের ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট। তো সেখানে আমরা সবাই চেক করে এসেছি, সবারই দাঁত আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো স্কুল শেষ করে আসলে একসাথেই চলে এসেছিলাম। তারপরের দিন এখানে হচ্ছে আমাদের এখানে কয়েকদিন ধরে খুব ভালো স্নো হচ্ছে, সকাল সকাল উঠে দেখি সব কিছু সাদা সাদা। তো রাকিব কাজে যাচ্ছে, নাইস অ্যান্ড কোল্ড। তো ইলিয়াকে আজকে আমি আর স্কুলে দেইনি, কিন্ডারগার্টেনে, ও একটু সিক ফিল করছিল। তাসিনকে দিয়ে রাকিব হচ্ছে এই যে কাজে যাচ্ছে। তো আমরা এর পাশাপাশি নাস্তা করে নিচ্ছিলাম। তো আমাদের ব্লগ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। কারা কারা বাচ্চাদেরকে এরকম উৎসাহ দেন রান্না করতে, কমেন্টে জানাতে পারেন। বাহিরে এত স্নো পড়েছে, একদম সাদা সবকিছু। তো স্নো দেখতে তো ভালোই লাগে, তো চিন্তা করলাম স্নো দেখতে দেখতে আমি নাস্তাটাও করে ফেলবো। আজকে উইন্ডোতে বসে নাস্তা করব, তাই আমার কফি আর ব্রেড, চকলেট, ক্রোসন, বানানা সব নিয়ে চলে আসছি উইন্ডোতে বাচ্চাদের রুমে। তো আমাদের ব্লগ ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পেজটা ফলো করবেন, সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।